আজ আমরা পয়েন্ট পোটেনশিয়াল মেথডের বেশ কিছু প্রবলেমস দেখব। নর্মাল জেনারেল সার্কিটে সরল বর্তনী থাকলে সেখানে এই প্রসেসের সাহায্যে কিভাবে সলভ করা যায়, এছাড়া মনে করো কিউবিক সার্কিট, তারপর প্রিজম টাইপ সার্কিট, এই সকল জটিল বর্তনীতে আমরা কিভাবে পয়েন্ট পোটেনশিয়াল মেথড অ্যাপ্লাই করতে পারি সেগুলো দেখব। তো চলো শুরু করি। তো আমাদের পয়েন্ট পোটেনশিয়াল মেথডের নিয়মগুলো কেমন ছিল, যে যখন একটা বিন্দুর পোটেনশিয়াল আমরা কোনো একটা বিন্দু দিয়ে নামকরণ করি, সাপোজ এই বিন্দুটার আমরা পোটেনশিয়ালের নাম দিছি দেখো এ। এখন এক বিন্দু থেকে আমি যখন অন্য বিন্দুতে যাব এবং যাওয়ার পথে যদি আমার কোনো রেজিস্ট্যান্স থেকে যায়, কোনো রোধ চলে আসে, তাহলে আমাকে ওই বিন্দুটা চেঞ্জ করে দিতে হয়। এর কারণটা কি? কারণ আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসি, তাহলে দেখো রোধের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার পোটেনশিয়াল তো ড্রপ করে আসতে হয়, পোটেনশিয়াল লস করে আসতে হয়, ক্ষয় করে আসতে হয়। তাহলে এ থেকে এই বিন্দুতে আসতে কিছু বিভব আমার নষ্ট হয়ে যাবে, তাই তো? তাহলে এই বিন্দুর বিভবটা যদি ভি অফ এ হয়, তাহলে নিশ্চয়ই এই বিন্দুর বিভব ভি অফ এ হতে পারে না, অন্য কিছু হবে। ঠিক আছে? তো এই প্রসেসের উপর ভিত্তি করে মূলত আমরা পোটেনশিয়াল মেথড অ্যাপ্লাই করে থাকি। এগুলো তো আমরা জানো। আসলে এই ভিডিওটা আমার বানানো কিছু জটিল প্রসেস বা জটিল ম্যাথগুলো দেখানোর জন্য। সামনে আসবে আস্তে আস্তে, আমরা সব এক এক করে দেখব। তাহলে চলো শুরু করি। তো এই বিন্দুর পোটেনশিয়াল যদি এ হয়, আমি অলরেডি দেখো এই বিন্দুটা বি দিয়ে ফেলছি, তাহলে এটাকে আমি দিচ্ছি সি। তো আমাদের পোটেনশিয়াল মেথডের নিয়ম ছিল, যদি আগে শর্ট সার্কিট আসে, মানে সরল বর্তনী আসে, আমাকে আগে কিন্তু সেই পথে চলে আসতে হবে, আগে থেকে রোধের মধ্য দিয়ে যাওয়া যাবে না। যেমন তুমি চাইলেই কিন্তু এই সি থেকে তুমি এই বিন্দুতে আসতে পারো না। কেন পারো না? কারণ তোমার সামনে কিন্তু একটা সরল বর্তনী চলে আসছে। তাহলে এইটা সি হলে আমরা লিখব এটাও সি। এটা কেন সি হবে দেখো, কারণ এই পথের মাঝে আমার কোনো রেজিস্ট্যান্স ছিল না, কোনো রোধ ছিল না, তাহলে পোটেনশিয়াল তো ড্রপ হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে? আচ্ছা, আর এই উপরের চিহ্নটা তো আমরা সবাই বুঝি যে এই অংশটা মানে এই বর্তনীর সাথে এই বর্তনীর কোনো কানেকশন নাই। ঠিক আছে? দেখো যদি কানেকশন থাকতো, সাপোজ এরকম ভাবে যদি ওটার সাথে এটার কানেকশন থাকতো, যদি কানেকশন থাকতো তাহলে দেখো এইটা সি, এটা সি, ইভেন এটাও সি, তাহলে এটাও সি, এটাও সি হতো যদি কানেকশন থাকতো, তাই না? কিন্তু কানেকশন তো আসলে নাই, এই কারণে কিন্তু আমরা এই মাঝের যে বিন্দু এটাকে কিন্তু আমরা সি বলতে পারতেছি না। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে আমরা সি বিন্দু পর্যন্ত চলে আসছি। তো এখন দেখো আমার সি বিন্দু থেকে অন্য যে কোনো বিন্দুতে যেতে রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছে। তাহলে এই বিন্দুটা সি হলে এই বিন্দুটা আর সি হতে পারে না। তাহলে এটিকে আমরা ডি বিন্দু দিলাম। এখন ডি থেকে দেখো আবার আমার শর্ট সার্কিট চলে আসে, তাহলে এই বিন্দুটাও ডি হবে। কেন? পোটেনশিয়াল লস হচ্ছে না। আর ডি থেকে এই বিন্দু আসে বি। আচ্ছা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এই বিন্দুগুলোকে সাজানো। তো সাজানোর নিয়ম ছিল, যেই বিন্দু থেকে শুরু হবে সেই বিন্দুটা সবসময় আগে রাখবো, আর যেখানে গিয়ে আমার শেষ হচ্ছে, মানে দেখো আমার টার্গেট এ থেকে কারেন্ট প্রবেশ করে বি থেকে কারেন্ট কিন্তু বের হবে, তাহলে সেই বিন্দুটা আমরা একদম লাস্টে রাখবো। তো এইটা আমার এ, এটা আমার বি। ঠিক আছে? ওকে, তো এইবার আমাদের সাজাতে হবে এক এক করে। তো আমাদের সাজানোর নিয়ম কি ছিল? আগে বিন্দুগুলা প্লেস করব। তো আমাদের ভিতরে কয়টা বিন্দু পড়ে দেখো তো, একটা পড়তেছে সি আর একটা পড়তেছে ডি। তাহলে ভিতরে কিন্তু আমাদের দুইটা বিন্দু থাকে। তো তুমি চাইলে সি আর ডি এখানে নিতে পারো, সি আর ডি। তোমার যদি মনে হয় যে না সি আর ডি আমি এখানে নিব, তাও নিতে পারবে। তবে আমার সাজেশন হলো, ভেতরে তুমি ৪টা বিন্দুর বেশি কখনো রাখবে না, মানে ভেতরে যেন বেশি জ্যাম না হয়। মানে এমন কখনো করবে না যে এইখানে সি এখানে ডি আবার ই আসলো, সেই ইটাও তুমি ভেতরে রেখে দিছো। কি বলছি বুঝছো? এরকম ভেতরে ৩টা বিন্দু তুমি একসাথে কখনো রাখবে না, এতে তোমার সার্কিটে জটিলতা সৃষ্টি হবে। এজন্য সার্কিটটা সুন্দর দেখানোর জন্য আমি সি আর ডি উপর নিচে রাখছি। চাইলে তোমরাও এটা করতে পারো। ঠিক আছে? ওকে, তাহলে এটা আমার সি, এটা আমার ডি। তাহলে এবার শুরু করি, চলো। দেখো এ আর সি বিন্দুর মাঝখানে একটা রেজিস্ট্যান্স পড়ে, তো এটাকে আমি এঁকে দিচ্ছি এ এবং সি এর মাঝখানে, এই যে। এরপর দেখি সি আর ডি এর মাঝখানে একটা পড়ে, তাহলে সি আর ডি এর মাঝখানে একটা এঁকে দিই, এই আমার সি আর ডি। এরপরে দেখো সি আর ডি এর মাঝখানে আরও একটা পড়ে, তাহলে দুইটা বিন্দুর মাঝখানে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবাই কিন্তু প্যারালাল। এটা কেন? কারণ আমরা কিন্তু জানি যে দুইটা বিন্দুর পোটেনশিয়াল এর ডিফারেন্স সেম, মানে তারা সবসময় সমান্তরালে আছে।
তাহলে এই সি আর ডি বিন্দু, এই দুইটা বিন্দুর মাঝখানে পোটেনশিয়ালের ডিফারেন্স তো সমান। এই বিন্দুর পোটেনশিয়াল ভি অফ ডি, এটা ভি অফ সি, তাহলে ডিফারেন্স তো সমান, তাহলে অবশ্যই তারা সমান্তরালে ছিল। ঠিক আছে, নেক্সট আর কোথায় দেখো, এটাও সি আর ডি এর মাঝখানে পড়ে, তাহলে আরো একটা আসতেছে, তাহলে ওটাকেও এর সাথে প্যারালালে দিব, এটাও আসতেছে সি আর ডি। আচ্ছা, ফাইনাল কোথায় আসতেছে, ডি থেকে বি, বি থেকে ডি, তাহলে এইদিকে আমাদের আরেকটা সার্কিট আসতেছে। তাহলে এই আমাদের বেসিক্যালি সার্কিট। তাহলে কারেন্ট কিভাবে যাবে দেখো তো, এখান থেকে কারেন্ট প্রবেশ করবে, সেই কারেন্ট তিনটা অংশে ডিভাইড হবে, তারা মিলিত হয়ে মেইন কারেন্ট আকারে এখানে যাবে। তাহলে এটা আমাদের বর্তনী, মানে আমি যদি এটা কাল্পনিক কোনো সার্কিট আঁকতাম, তাহলে এই সার্কিটটা এমন হতো, এই এমন হতো, বুঝছো? তাহলে কে কিভাবে আছে, তাহলে আমাদের দেখা যাচ্ছে এই তিনটা রেজিস্টর আমাদের আছে প্যারালালে, সমান্তরালে। তাহলে সমমানের রোধ সমান্তরালে থাকলে হয় R/3, আর এইখানে একটা আর, আর এখানে একটা, দুইটা আছে শ্রেণীতে। তাহলে তুল্য রোধ কত হবে, 2R প্লাস R/3। তাহলে এটা হবে আমাদের তুল্য রোধের ভ্যালু। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা নেক্সট সার্কিটে আসি। আচ্ছা, এটা তোমরা নিজেরা কিন্তু একটু চেষ্টা করবা, আর আমি এটা মুছে দিচ্ছি। এই নিচের সার্কিটটা নিজের একবার চেষ্টা করো, দেখি। ওকে, তাহলে আমি শুরু করি। তো দেখো, এই বিন্দুটা আমার এ, তাহলে অবশ্যই এই বিন্দুটা আমার এ হবে। তো আমি কিন্তু আগে সবসময় বলছি যে আগে আমি সবসময় সরল পথে যাব, শর্ট সার্কিট, মানে সরল পথ যেখানে থাকবে সেখান থেকে আমাকে চলে আসতে হবে। তাহলে এই বিন্দুটাও অবশ্যই এ হবে, আমি আগে থেকে কিন্তু রোধের মধ্যে দিয়ে প্রবেশ করতে যাব না। তাহলে এই বিন্দুটাও এ হয়, তাহলে এই বিন্দুটাও এ হয়, দেখো এই বিন্দুটাও এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তো তোমাকে দেখো একটা বিন্দু পড়ে থাকে, সেটা তো নামকরণ একটা করা দরকার। আবার দেখো এইটা বি হলে এটাও কিন্তু বি, তাহলে এই বিন্দুটাকে আমি নাম দিলাম সি, কারণ রোদের মধ্যে দিয়ে গেলে পোটেনশিয়াল আমার চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা বিন্দুগুলো সাজাতে পারবে। এটা এ, আমার এইখান থেকে কারেন্ট প্রবেশ করবে আর বের হবে মূলত গিয়ে বিতে, তাহলে এই রাখতেছি আমি বি, মাঝখানে একটাই বিন্দু পড়ে সি। এবার কে কিভাবে আছে নিজেরাই দেখো। দেখো, এই রেজিস্ট্যান্সটা পড়ে কার কার মাঝখানে, এ এবং সি এর মাঝখানে, এই যে এটা এ এবং সি, তাহলে ওইটাকে এ এবং সি এর মাঝখানে বসায় দাও, এই যে এ এবং সি। এটাও পড়ে কোথায়, এ এবং সি এর মাঝখানে, তাহলে অবশ্যই তারা সমান্তরালে আছে, এই বসিয়ে দিলাম এ আর সি। এইটা কার কার মাঝখানে পড়ে, বি এবং সি, তাহলে বসাই দিলাম বি এবং সি। এইভাবে বাকি একটা আছে দেখো তো কার কার মাঝখানে, এ এবং বি, তাহলে এখান থেকে একটা কানেকশন আসবে এ এবং বি এর মাঝখানে, তো এইভাবে। তাহলে কে কিভাবে আছে, এই দুইটা আছে আমাদের সমান্তরালে, তার সাথে এইটা আছে শ্রেণীতে। তাহলে সমান্তরালে এই দুটা করলে আসবে R/2, তার সাথে আর আছে শ্রেণীতে এইটা, তাহলে কত আসে 3/2R, তার সাথে এটা আছে আবার সমান্তরালে। তো দুইটা রোধ সমান্তরালে থাকলে আমরা কিন্তু জানি যে গুণফল বাই যোগফল করলে মিলে যায়। তো দেখো এটার সহগ 3/2 আর এটার সহগ কত 1, তাহলে গুণফল ডিভাইডেড বাই যোগফল প্লাস 1 ইন্টু আর, তা এইটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তো এইভাবে আমরা সার্কিটটা সলভ করে থাকি পয়েন্ট মেথডের সাহায্যে। তো চলো নেক্সট আসি, নেক্সট আমাদের এইটা। তো আসো দেখি আমরা বিন্দু আগে নামকরণ করি। তো আমরা একটা থেকে শুরু করি, আমি এই বিন্দু থেকে শুরু করতেছি, এটা আমার এ। তো আগে থেকে আমি কিন্তু রোধের মধ্য দিয়ে যাব না। তো দেখো, তাহলে এইটাও আমার থেকে এ, এটাও আমার থেকে এ, এটাও আমার থেকে এ। ঠিক আছে, আমি কিন্তু শর্ট সার্কিট, শর্ট পথ যেখানে সেখানে আগে চলে আসতেছি। ওই যে আগে বললাম রুল তো এইটাই, যেখানে রেজিস্টর থাকবে সেখানে আমি আগে থেকে যাব না। তো দেখো এখন কিন্তু আমি বাধ্য যে আমাকে অন্য কোনো বিন্দুতে যেতে হলে রেজিস্ট্যান্স ক্রস করে যেতে হবে, তাই না? তো যে কোনো একটা থেকে আমি রেজিস্টার ক্রস করি। তো আমি এ থেকে ধরলাম এখানে আসলাম বি, তুমি চাইলে এখান থেকেও আসতে পারো, এই বিন্দু থেকে আসতে পারো, যেটা তোমার খুশি। তাহলে দেখো এইখান থেকে আবার কিন্তু আমার সরল পথ এসে যায়, এইটা একটা সরল পথ শর্ট সার্কিট। আবার দেখো এই পথ ধরে, এই পথ ধরে যদি চলে আসো, এখানে কিন্তু আরেকটা বি বিন্দু চলে আসো। তুমি যদি অন্য কোনো পয়েন্ট থেকে আসতে অ্যান্সার সেমই আসতো। তাহলে দেখো এখানে সবগুলা রোধই আমাদের এ এবং বি এর মাঝখানে পড়ে। তো দেখি আমরা সাজাই, এটা এ, এটা বি। হ্যাঁ, তো দেখি
এই রোধটা আমাদের পরে এ আর বি 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে এখানে মূলত এ এবং বি এর মাঝখানে 5টা রেজিস্টর বসবে। আমার মনে হয় তোমরা এটা পারবে। তো এটা আমি সলিউশন করতেছি না, নিজেরা করে নিবে। ঠিক আছে? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলি, যদি কোনো রোধ একই বিন্দুর মাঝে পড়ে, সাপোজ যে এই বিন্দুটা বি না হয়ে সাপোজ এই বিন্দুটা এ হতো, যদি তাহলে কিন্তু এই রোধটা কোনদিন বসতো না। কেন বসতো না? দেখো, এই রোধের দুই প্রান্তে তখন পোটেনশিয়ালের ডিফারেন্স কত হতো? তুমি বলতে ভি অফ এ মাইনাস পি অফ এ, তার মানে 0। তা বিভব পার্থক্য নাই, তার মানে এই রেজিস্টরের ভিতর দিয়ে আসলে কারেন্টই যাবে না, কারণ পোটেনশিয়ালের ডিফারেন্স থাকলে তো আর কারেন্ট আসে না। ঠিক আছে? তখন কিন্তু ওই রোধটাকে আমরা বর্তনীতে আঁকতাম না। ঠিক আছে? তো আমাদের ওই সার্কিটও সামনে আসবে। তো চলো আমরা নেক্সট সার্কিট সলভ করি। এটা তো আমরা নামকরণ করা শুরু করি তাহলে। এটা এ, আমি শর্ট পথে আগে যাব। এটা এ, এটা এ, এটাও এ। এখন দেখো আমার কাছে আর কোনো ওয়ে নাই, আমাকে সামনে যেতে হবে অথবা অন্য কোনো বিন্দুতে যাওয়ার জন্য রেজিস্টর ক্রস করতে হবে। তাহলে এই বিন্দুটা আমি বি দেব। তাহলে শর্ট পথে আগে চলে আসি, এটা বি, এটাও বি, এটাও দেখো বি, এটাও বি, এটাও বি। দেখছো? তাহলে এই বিন্দুগুলা বসাই দিই আমরা, এ আর হচ্ছে বি। তাহলে এবার দেখো তো এ এবং বি এর মাঝখানে কে কে পড়ে গেছে? এ একটা রেজিস্টর, 1টা 2টা 3টা। এই দেখো এখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। এই রোধের দিকে তাকাও, এই রোধটা কিন্তু এই পাশেও বি, আবার দেখো এই পাশেও বি। তাহলে এই রোধের দুই প্রান্তে পোটেনশিয়ালের ডিফারেন্স কিন্তু 0। তার মানে এই রোধটা আমাদের কার্যকর হবে না। তাহলে এইখানে অ্যান্সার হবে 3টা রোধ পড়তেছে এ এবং বি এর মাঝখানে। তাহলে তুল্য রোধ কত হবে বলো তো? অ্যান্সার হবে R/3। ঠিক আছে? একটা রোধ আমাদের কাউন্টডাউনে আসবে না। তো নেক্সট সার্কিটে আসো। তো তোমরা এগুলো ট্রাই করতে পারো, ভিডিও পজ করে ট্রাই করতে পারো। তো দেখি আমরা, এটা এ, তাহলে দেখো আমি রেজিস্টার ক্রস করে আসতেছি, তাহলে এই বিন্দুটা আমি সি ধরলাম। আচ্ছা, এইখানে আমার, হ্যাঁ ঠিক আছে, তো এই বিন্দুটা আমি সি ধরলাম। তাহলে দেখো তো এইটাও সি আসে, এটাও সি আসে। ঠিক আছে? ওকে, এইবার দেখো এইখানে একটা বিন্দু কিন্তু আমাদের বাদ থেকে যায়। তো আমরা এই বিন্দুটাকে নতুন একটা নামে ডাকতে পারি ডি। পারতো? অবশ্যই ডাকতে পারি ডি। তাহলে এবার বিন্দুগুলো সাজাই। এ আমার বের করতে বলছিল কিন্তু এই দুইটা বিন্দুর মাঝখানে, এই দুইটা টার্মিনালের মাঝখানে, ওই দুইটা বিন্দুকে আমি এই পাশে রাখতেছি। তাহলে মাঝখানে আমার পড়ে গেছি কি কি বিন্দু? সি আর ডি। তো দেখো এর সাথে কানেক্ট আছে সি, আবার সি এর সাথে কানেকশন আছে বি এর, ইভেন ডি এরও। তাহলে আমি একটা কাজ করি, সি এবং ডি বিন্দুটাকে আমি এখানে রাখি। এটা আমার সি, এটা আমার ডি। তো এবার আমরা বসাই দেখি। তাহলে প্রথম কানেকশন আমাদের আছে এ থেকে সি। তো এটা কিন্তু আমার সি বিন্দু, এ থেকে সি, মানে এই কানেকশনটা আমি কেটে দিলাম। এইটা আমার এ থেকে সি। সেকেন্ড কানেকশনটা দেখি কোথায় আছে? এ থেকে ডি। তো এটা আমার এ থেকে ডি কানেকশন। ঠিক আছে, থার্ড কানেকশনটা দেখি। তো যেগুলো আমাদের হয়ে যাচ্ছে আমরা কিন্তু ওগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু দেখো, সি এবং ডি এর মাঝখানে কিন্তু 3টা কানেকশন পড়ে, সি এবং ডি এর মাঝখানে। তো ঠিক আছে, আমরা এই সি আর এই ডি এদের মাঝখানে 3টা কানেকশন দিব। তো এই একটা কানেকশন, এই একটা কানেকশন, আর দিলাম এই একটা কানেকশন। ঠিক আছে? এই দিলাম সি আর ডি। আর কোথায় পড়ে দেখি? এটা পড়তেছে বি এবং সি। তাহলে বি এবং সি এর এখান থেকে একটা কানেকশন যাচ্ছে, এই দিলাম। আর বাকি পড়তেছে বি এবং বি, এই দিকে কানেকশন পড়তেছে। বুঝে গেছে? এই কিন্তু আমাদের কানেকশন। এখন দেখো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গেছে। আমার এই রোধের মান কিন্তু আর, এই রোধের মানও আর, এই রোধের মান আর, এটার মানও আর। আর মাঝখানে যে 3টা, সেই 3টা মিলে আসতেছে R/3। তো তোমাদের কি হুইটস্টোন ব্রিজের নীতিটা মনে আছে? যে আমরা যখন P/Q সমান R/S করি, তখন এই মাঝ বরাবর যে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটা ছিল সেটা কেটে পড়ে। তাহলে দেখো তো এইটা এক প্রকার গ্যালভানোমিটারের মতো কাজ করতেছে না এই অংশটা? তাহলে এই অংশটাকে আমরা কিন্তু কেটে দিতে পারি, কারণ এটা তো সাম্যাবস্থা অর্জন হইছে।
বলতে পারো কিভাবে অর্জন হয়েছে সাম্যাবস্থা? তুমি দেখো P/Q করলে তোমার রেশিও কত আসে? এই P/Q করলে রেশিও আসে 1/1 মানে R/R, তাহলে 1 আসে। Q/S করলেও R/S করলেও আসে 1/1, তাহলে কিন্তু মাঝখানে যে অংশটুকু আছে পুরোটা কাটা পড়ে যাবে। আমরা কিন্তু এটা হুইটস্টোন ব্রিজে শিখছি। ফলে এটাই হবে আমাদের মেইন সার্কিট। তাহলে এই সার্কিটের তুল্যরোধ কত হবে? R প্লাস R মিলে হচ্ছে 2R, R প্লাস R মিলে হচ্ছে 2R। আর দুইটা 2R মিলে অ্যান্সার কত আসে? গুণফল বাই যোগফল। তাহলে অ্যান্সার হবে আমাদের R। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমাদের সার্কিট সলভ করতে হয়। ওকে, নেক্সট আসি আমরা। এই বিন্দুটাকে আমরা দিচ্ছি A। তো রেজিস্টর পড়ে যাচ্ছে, তাহলে B, এটা আমাদের B। আগে আমরা শর্ট পথে যাব, এটাও আমাদের B। তো মাঝখানে দেখো একটা বিন্দু কিন্তু বাদ থেকে যাচ্ছে, তাহলে ওই বিন্দুটাকে আমরা দিচ্ছি C, এটা আমাদের B। তো আমাদের টার্মিনাল দুইটা ছিল A আর হচ্ছে A, তাহলে আমি এই পাশে রাখতেছি A, এই পাশে রাখতেছি B, মাঝখানে পড়ে গেল C। তো দেখো কে কিভাবে পড়তেছে, এটা পড়তেছে A এবং B। তো আমরা A থেকে B তে একটা কানেকশন দিব, এই আমাদের A থেকে B। দেন আমাদের পড়তেছে B থেকে C, এই একটা কানেকশন দিব B থেকে C। দেন পড়তেছে A থেকে C, এটা একটা কানেকশন দিলাম A থেকে C। তো B থেকে C তে আমাদের আরেকটা কানেকশন পড়ে, এইটা আমাদের B থেকে C। তাহলে এই সার্কিটের তুল্যরোধ তুমি এখন বের করতে পারবে। নেক্সট আসি এই সার্কিট। ওকে, তাহলে চলো বিন্দুগুলো নাম করে ফেলি। এটা আমাদের A, এটা আমাদের A, আচ্ছা এইটা আমাদের A, এটা আমাদের A। আবার দেখো এইখান থেকে কিন্তু আবার চলে আসা যাচ্ছে, এটা কিন্তু একটা শর্ট সার্কিট মানে সরল পথ। এবং দেখো এই চিহ্নটা বলতে আমরা কি বুঝি, যে ওই তারের উপর থেকে গেছে, কোনো সংযোগ এখানে দেওয়া হয় নাই। তাহলে এই বিন্দুগুলো সবই কিন্তু A, তাহলে এই বিন্দুগুলো আসবে আমার A, কারণ এখানে কোনো সংযোগ নাই, তো সবই A, সরল পথ ছিল। ঠিক আছে, ওকে। তো দেখো এইবার 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 আমাকে কিন্তু বাধ্য হয়ে রেজিস্টরের ভিতর যেতে হবে, তাহলে বিন্দু চেঞ্জ করতে হবে। তাহলে এই বিন্দু থেকে আমি ধরলাম যে এখানে আসি, এটাকে আমি দিচ্ছি B। ঠিক আছে, ওকে। তো এটাকেও তাহলে আমি দিব B, তাই না? এটাকেও আমি দিব B, এটাকেও আমি দিব B। এখন দেখো এই বিন্দুতে আসার পর এই পথ থেকে কিন্তু আবার চলে আসা যায়, কারণ এটা একটা সরল বর্তনী। তাহলে এই বিন্দুগুলোও সব কিন্তু B হবে। ইভেন এই বিন্দুতে যখন আসা হবে তখন সেটাও কিন্তু B হয়ে যাচ্ছে। তারপর দেখো এখান থেকে যখন আমরা আসতেছি সেটাও B হয়ে যাচ্ছে। দেখছো, পুরো সার্কিট কিন্তু নামকরণ হয়ে গেল। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এটা যদি কেউ না বুঝো আমি আরেকবার একটু দেখাই। হতে পারে এটা কেউ ভালো করে বোঝো নাই, আমি আরেকবার একটু দেখাই। তাহলে দেখো এই তো পর্যন্ত বুঝছো যে এটা A, এটা A, এটাও A। ঠিক আছে, সে অন্য কালি ইউজ করে। আচ্ছা, তাহলে দেখো এটা যদি A হয়, এই পথ থেকে আমি যদি আসি, এই পথ থেকে দেখো এই পথ বরাবর আমার কিন্তু অন্য কোনো বিন্দু ছিল না, এই বিন্দুটাও A। ঠিক আছে, এখন তোমাকে এই রেজিস্টার যখন ক্রস করে আসতে হবে তখন এই বিন্দু B হবে, এটা B হলে এটাও B, এটা B হলে এটাও B। এইবার দেখো এই বিন্দুতে আসার পর আমার আবার কিন্তু একটা শর্ট সার্কিট পড়ে যাচ্ছে এইভাবে, তাহলে এই বিন্দুটাও B, কারণ এখানে তো কোনো রেজিস্টর নেই, পোটেনশিয়াল তো আর কোথাও লস হবে না, তাহলে এইটাও আমার পড়ে থেকে B। বোঝা গেছে? তাহলে এবার বিন্দুগুলো সাজাই ফেলি। তাহলে আমার বিন্দু আসতেছে মোট দুইটা, A আর B। তাহলে দেখো A আর B এর মাঝখানে কয়টা রোধ পড়ে? এই একটা, এই পরে দুইটা, এই পরে তিনটা, এই পরে চারটা, এই পাঁচটা, মানে পাঁচটা রোধই A এবং B এর মাঝখানে অবস্থিত। তাহলে অ্যান্সার হবে R/5। ক্লিয়ার? ওকে। তো এইগুলো কিন্তু তোমরা একটু চেষ্টা করতে পারো। তো এই সার্কিট আমি একটু পরে আসি, নিজেরা পজ করে এটা একটু চেষ্টা করবা। আমি এই দুটো একটু দেখাই দিই। ওকে, তো আসুন নামকরণ শুরু করি। আমাকে দেখানো আছে A আর B, মানে এই টার্মিনালের মাঝখানে আমাকে তুল্যরোধ বের করতে হবে। ওকে, তাহলে আসো তো দেখি। আচ্ছা, এইখানে আমাদের একটা নতুন রুল আসবে। দেখো এই রুলটা আমি একটু তোমাদের বলি। মনে করো তোমার একটা পয়েন্ট, এই পয়েন্টে একটা রেজিস্টর ছিল, সামনে এসে এটা দুইটা পথে ভাগ হয়ে গেল, এরকম এরকম। তো আমার যদি এই বিন্দুটা A হয়, হ্যাঁ, তো
তো মনে করো এইখানে তো একটা রেজিস্টর আমি ক্রস করে আসছি, তো এই বিন্দুর পোটেনশিয়াল ধরো বি হলো, তো এই রোধের মান ছিল আর। ব্যাপারটা বুঝছো? এখন দেখো আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, সাপোজ ধরো এইখান থেকে একটা রোধ এভাবে গিয়ে এভাবে দুইটা পথে ভাগ হয়েছিল, সাপোজ কথার কথা ধরে নাও এরকম ভাগ হয়েছিল। রুলটা ভালো করে বুঝো কিন্তু। দেখো এই রোধের মান ছিল আর, একটু ভালো করে খেয়াল করো, আমি এই বিন্দুটাকে বি নাম দিয়েছিলাম, কি নাম? বি নাম। সে কোন রোধের ভিতর দিয়ে গেছিল? আর রোধের ভিতর দিয়ে। একটু ভালো করে দেখো তো, এই বিন্দুটা সেও না আর রোধের ভিতর দিয়ে গেল, এবং সে নতুন যে টার্মিনালে আসলো, এই যে বিন্দুটা যে টার্মিনালে আসলো সেটাও কিনা দুইটা পথে ডিভাইড হলো, যা হুবহু এটার সাথে মিলে যায়। আরেকবার বলি, এ থেকে আর রেজিস্টর ক্রস করে এমন একটা জাংশনে আমি আসলাম যেখান থেকে আমার দুইটা ওয়ে আছে, দুইটা রাস্তা আছে। ইভেন এই একই বিন্দু থেকে একই রোধ ক্রস করে আমি এমন একটা জাংশনে আসলাম যেখান থেকেও কিনা দুইটা রাস্তা বের হয়, হয়তো। তো এরকম যদি সিচুয়েশন আমাদের কখনো ঘটে, তাহলে আমরা বলতে পারি এই বিন্দুটাও যদি বি হয়, তাহলে এই বিন্দুটা এটাও অবশ্যই বি হবে। এটাকে সিমেট্রিক্যাল বিন্দু বলে। তো আমাদের প্রথম একটা রুল আসলো সিমেট্রিক্যাল বিন্দু চেনা। বুঝতে পারছো? দেখবা আমি যখন পরবর্তীতে কিউবিক সার্কিট বা প্রিজম টাইপের সার্কিট করাবো একটু পর, তখন দেখবা এই প্রসেসটা আমাদের খুব ইফেক্টিভ হবে। কাজে সবাই এই প্রসেসটা একটু নিজে থেকে চিন্তা করবা। কি বলছি আমি আরেকবার বলি, একটা বিন্দু, সেখান থেকে একটা নির্দিষ্ট রোধ যার মান ছিল আর, সেটা ক্রস করে আমি এমন একটা জাংশনে আসলাম যেখান থেকে দুইটা রাস্তা বের হলো। সেম টু সেম ওই একই বিন্দু থেকে একই রোধ ক্রস করে, খেয়াল রাখবা একই রোধই কিন্তু হতে হবে, এটাও কি ছিল আর, একই রোধ ক্রস করে আমি এমন একটা জাংশনে আসলাম যেখান থেকেও দুইটা রাস্তা বের হলো, তাহলে অবশ্যই এই বিন্দুটা বি হলে এটাও 100% বি হবে। তো এটাকে আমরা বলি সিমেট্রিক্যাল বিন্দু। ঠিক আছে? তো আমরা দেখো এইখানে সেই মেথডটা ইউজ করব। চলো তো দেখি। দেখো ভালো করে খেয়াল করো, আমি এই বিন্দু থেকে, আচ্ছা আমি অন্য কালার ইউজ করি, এই বিন্দু থেকে সবগুলো রোধের মানে কিন্তু আমাদের আর, এখানে আমি তোমাদের যতগুলো অঙ্ক করাচ্ছি সবগুলো রোধই আর। তো দেখো আর রোধ ক্রস করে আমি এমন একটা জাংশনে আসলাম যেখান থেকে আমার দুইটা রাস্তা বের হলো, তাহলে এই বিন্দুটাকে আমি ধরলাম সি। ক্লিয়ার? আচ্ছা একটু ভালো করে দেখো তো, এটাও না আমার এ বিন্দু, এখান থেকে সে একই রোধ ক্রস করে আমি এমন একটা জাংশনে আসলাম যেখান থেকেও আমার দুইটা রাস্তা বের হলো, তাহলে অবভিয়াসলি এই বিন্দুটা সি হলে এটা অবশ্যই সি হবে। ঠিক আছে? সিমেট্রিক্যাল বিন্দু বলে। ক্লিয়ার এটুকু? ওকে। তাহলে আমার বিন্দু কিন্তু দেখো সব নামকরণ হয়ে গেছে। তাহলে এবার আমি বসাই দিব। তো আমার এই পাশে থাকতেছে এ, আর ফাইনাল শেষ হবে বিতে গিয়ে, আর মাঝখানে আমার একটাই বিন্দু পড়ে সেটা হচ্ছে সি। তো চলো এবার আমরা বসাই ফেলি। ঠিক আছে দেখি, এটা পড়ে এ এবং সি, এই যে এ এবং সি এর মাঝখানে বসাই দিলাম। ওকে। দেন এটা পড়ে আমার বি এবং সি, তো বি এবং সি এর মাঝখানে বসাই দিলাম। এটা পড়তেছি আমার এ এবং সি, তাহলে প্যারালালে বসবে এ এবং সি এর সাথে, বসাই দিলাম। আচ্ছা, এটা পড়তেছে বি এবং সি, তাহলে এটাও বসাই দেওয়া হলো বি এবং সি এর সাথে। আর কিছু কি পড়ে দেখো তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা পড়ে এ এবং বি, তাহলে আমাকে এ এবং বি এর সাথে আর একটা কানেকশন দিতে হচ্ছে এ এবং বি। ওকে। আচ্ছা এইটা কিন্তু পড়বে না, আমি আগেই বলে নিছি যে একই বিন্দু, এটাও সি এটাও সি, তাহলে পোটেনশিয়ালি ডিফারেন্স নাই, তাহলে ওই রেজিস্ট্যান্সটা কাটা করে যাবে। বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের তুল্য রোধ। তাহলে এটা করলে আসবে R/2, এটাও করলে আসবে R/2, যোগ করলে আসবে R। ঠিক আছে? এই দুটা করলে আসবে আর এর সাথে আরেকটা আর আছে প্যারালালে। তাহলে ফাইনাল অ্যান্সার হবে আমাদের R/2।